আসলে সব জায়গায় কিন্তু আওয়ামী স্টাইলে দেশ পরিচালনার একটা লক্ষণ দেখা যাচ্ছে। আমরা শুরুতেই লক্ষ্য করছি দেশে আর কোনো সমস্যা নাই। সরকারি দলের লোকদের বক্তব্য শুনলে মনে হয় দেশে আর কোনো সমস্যা নাই, সমস্যা হলো বিরোধী দল। এবং উঠার পর থেকেই দেখি বিরোধী দলের ব্যাপারে বিরোধী দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হচ্ছে। আমাদের নেতা আজহারুল ইসলাম সাহেব আগে বলে গেছেন 91 সালে বিএনপি যখন সরকার গঠন করতে পারছিলেন না, সরকার গঠন করার মতো আসন পাননি, তখন জামাত নিঃস্বার্থভাবে বিএনপিকে সরকার গঠনের সমর্থন দিয়েছে। এটা কি বিএনপির কৃতজ্ঞতা স্বীকার করা উচিত নয়? আমরা 97 সাল থেকে একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন, এইভাবে আন্দোলন হয়েছে, নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে। সেই সরকারে জামাত ইসলামের মন্ত্রী ছিল 2 জন। এটা জামাত এবং বিএনপির মধ্যে যে একটা সেতু বন্ধন ছিল, এটাই তো বোঝা যায়। কিন্তু এরপর থেকে জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত আমরা তো প্রায় একসাথেই ছিলাম। তখন তো কেউ সমস্যার কথা বলেন নাই। এবং বলা যায় এই স্বৈরাচারী আমলে এইখানে আমরা যারা আছি অনেকেই বলেছেন, আমাদের সরকারি দলের বন্ধুরা বলেছেন, আমাদের বিরোধী দলের বন্ধুরা বলেছেন যে আমরা এখানে জুলুম নির্যাতনের শিকার হই নাই, এরকম লোকের সংখ্যা খুবই কম পাওয়া যাবে। যেমন আমি এবং আমার পরিবার ফ্যাসিবাদের আমলে জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমাকে 2 পায়ে লোহার বেরি, কোমরে একজন মন্ত্রী বলেছেন আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আমরা বুঝি না যে এই মন্ত্রণালয় কি বলে, পার্লামেন্ট কিভাবে চলে। জামাতকেও গাইড করেছেন উনি, আন্দোলন ওনার জায়গা থেকে যেভাবে গাইড করার দরকার সেভাবে গাইড করেছেন। বিএনপিও গাইড করেছেন, সবাই গাইড করেছেন। এবং সবাই মিলে যার যার জায়গা থেকে আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ফ্যাসিবাদী সরকারের পতন হওয়ার পর আমরা একটি নতুন পরিবেশ পেলাম। এই পরিবেশে এরপরে ঐক্যমত কমিশন হলো, সেখানে সংস্কার কমিশন হয়েছে। ঐক্যমত কমিশনে আমি নিজেও সেখানকার একজন সদস্য ছিলাম, আমরা গিয়েছি। এই যে একদিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এই প্রস্তাব তো বিএনপির, এই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, ওনার প্রস্তাব এটা, একদিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। এবং সেই নির্বাচন হয়েছে। আমি মাঝখানের ইতিহাস আর বলতে চাই না। নির্বাচনে আমরা আগাগোড়া আলাদা বলছিলাম, কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবেই কিন্তু একদিনে নির্বাচনটা হয়েছে। এবং সেই নির্বাচনে গণভোটে হার পক্ষে প্রায় 70% মানুষ ভোট দিয়েছে। এখন এই গণভোটের রায় কার্যকর করা নিয়েই কিন্তু এখন বিপত্তি দেখা দিয়েছে। আমরা বলছি যে গণভোট আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমার প্রশ্ন হলো তাহলে গণভোটের রায় মানতে কি বলে, জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমার প্রশ্ন হলো তাহলে গণভোটের রায় বাস্তবায়ন করতে অসুবিধাটা কোথায়? এখানে তো অসুবিধা থাকা